আজকে বানাবো ছোটো চিংড়ি মাছ দিয়ে ঝিঙা আর আলু পোস্ত। তার জন্য ঝিঙা আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, বাটার জন্য নিয়েছি পোস্ত, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। এই চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ, যখন ওঠে প্রচুর বেশি পরিমাণে ওঠে। বন্যার জল শুকনো হওয়ার পর এই মাছ যে কোনো নদী এরিয়াতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এই মাছ খেতে সত্যিই খুব সুন্দর হয়, যে কোনো রান্নায় দিলে তার স্বাদ পাল্টে যায়। আমি মাছটাকে অল্প তেলে একটু নুন দিয়ে আর অল্প হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে মাছটাকে তুলে রেখে দেব। বাবা আবার পাঠিয়েছিল ছোটো চিংড়ি, তাই ভাবলাম আজকে একটু পোস্ত করে খাই। প্রথমে ভাবলাম শুধু আলু পোস্ত করব, তারপরে ভাবলাম না থাক, শুধু আলু পোস্ত কেন, ঝিঙে তো বাড়িতে রয়েছে, ছোট ছোট বাচ্চা ঝিঙেগুলো, তাহলে ওগুলোরই পোস্ত করে খাই। তাই ঝিঙে আলু পোস্ত বানাতে শুরু করলাম। আমার আবার ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেব। তেল গরম হলে আমি এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিলাম। কালো জিরে যেই ফোড়ন উঠবে দিলাম কাঁচা লঙ্কা, এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। অন্যদিন তারা যেদিন থাকে সেদিন আমি আলুটাকে প্রায় প্রেসার কুকারে সেদ্ধ করি, কিন্তু আজকে ছুটি ছিল, মানে এই রান্নাটা যেদিন করছি সেদিন ছুটি ছিল, তাই আলুটাকে আর আমি প্রেসার কুকারে সেদ্ধ করিনি। আলুকে কেটে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজের উপরে আলু তুলে দিলাম। আলুটাকে এখানে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। ঝিঙে আলু পোস্ত শেখানোর মতো সত্যিই কিছু নেই, এটা সবাই পারে করতে। নুন দিয়ে দিলাম। আমি বারবার বলি আমি কোনো বড় রাঁধুনিকে রান্না শেখাই না, আমি শখে এটা করি, ভালোবাসি, আমার সময় পেরোয়, আমি আনন্দে থাকি, তাই করি। যারা রান্না প্রথম শিখছো তারা যদি আমার রান্না থেকে কোনো উপকার পাও তাহলে অবশ্যই দেখো, আর যারা অনেক দিনের রাঁধুনি তারা প্লিজ হেসো না, না দেখতে ইচ্ছে করলে দেখো না। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই টমেটোটা দিলাম, কারণ টমেটো যদি প্রথমেই পেঁয়াজের সাথে তুলে দিতাম তাহলে আলুটা সেদ্ধ হতে অসুবিধে হতো। এবার অনেকবার ঢাকা দিয়ে নেব আমি। গুঁড়ো চিংড়ি মাছের ভাজাটা আমি অল্প দিলাম, দেওয়ার পরেই মনে হচ্ছে না আর একটু বেশি দিলে হয়তো ভালো হতো, একটু পরিমাণটা কম হয়ে গেল। তাই দেখা যাবে শেষ অবধি আমি পুরোটাই দিয়ে দিলাম একটু একটু দিতে গিয়ে। অনেকটাই ভাজা ছিল, ছোট বলে বোঝা যাচ্ছে না। এই মাছগুলো বাছতে ভীষণ কষ্ট হয়। প্রত্যেকটা মাছের মাথাটাকে বাদ দিতে এত সময় লেগে যায় যে কোমরই ধরে যায়। অন্য কেউ হলে বিরক্ত হয়ে বলতো বাছবো না, কিন্তু বললাম না আমার ছোট মাছের প্রতি ভালোবাসা আছে, তাই আমার কোনো অসুবিধে হয় না। অন্যদিকে আমি পোস্তটা বেটে নিলাম। অন্যদিন পোস্তর সাথে তেল দিয়ে আজকে শুধু পোস্ত দিয়েছি, সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এই রান্নাটায় আমি জলের ব্যবহার করব না, আর করলেও সেটা খুব কম, এই যে মশলার সাথে যেটুকু দিলাম বা সামান্যতম একদম। এবার পোস্তটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ রান্না করার জন্য অপেক্ষা করব। দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে পোস্তটা আলুর সাথে আমি ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, ঝিঙা আলু পোস্ত বিভিন্ন জন বিভিন্ন রকম করেন। কেউ ঝিঙা ভেজে তুলে রাখেন পরে মেশান, আবার কেউ বা আলুর সাথে ঝিঙা তুলে দেন, কেউ বা একটা কড়াতেই ঝিঙা হালকা ভাজার পরে তার উপরে আলু তোলেন। রান্নার পদ্ধতি বিভিন্ন জনের বিভিন্ন রকম। আমি এই রান্নাটা প্রথম খেয়েছি সন্তুর মায়ের কাছে। সন্তুর মাকে দেখতাম আলু পোস্ত রান্না হয়ে যাওয়ার পরে উপর থেকে ঝিঙেগুলো দিতেন। অনেকে আবার ভাববে এতে হয়তো ঝিঙের একটা গন্ধ থাকবে, সবুজ গন্ধ, কিন্তু আমি দেখেছি এটা খেতে আমাকে ভীষণ ভালো লাগে। ভালো লাগার থেকেও আরও ভালো লাগে, খাওয়ার থেকেও
এর রঙটা, ঝিঙেটার রঙটা নষ্ট হয় না, ঝিঙের রঙটা খুব সুন্দর সবুজ থাকে, আর সবুজ দেখতে রান্নায় আমার ভীষণ ভালো লাগে। পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম, হলুদ যেহেতু দিইনি তাই দিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপরে এটার গ্যাস কমিয়ে আমি অনেকবার ঢাকা দিয়ে নেব। এবার ঢাকা দিয়েছিলাম বলেই দেখতে পাচ্ছেন ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে। এই কারণেই বললাম আলাদা করে জল দিতে হবে না। যেহেতু ঝিঙেটা আমি কাটার আগে ধুইনি, কাটার পরে ধুয়েছি, তাই এমনিতেই ঝিঙের মধ্যে অনেকটা জল থেকে গেছিল। নুন টেস্ট করে দেখলাম আর একটু লাগবে, তাই আবার একটু নুন দিলাম। পোস্ত সর্ষে এই ধরনের রান্নাতে যেহেতু একটু কাঁচা তেল দিলে ভালো লাগে, বা আমি ভালোবাসি, তাই আর একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে নিলাম। পোস্তটা আমার অনেকটাই হয়ে এসেছে, রঙটাও পরিবর্তন হতে শুরু করেছে। সবুজ ভাবটা কাটেনি, যদিও মাঝে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে একটু রঙটা, সন্তুর মা যেটা করেন তার থেকে একটু রঙটা কেটে গেছিল, নইলে এখনও ঝিঙের সবুজ ভাবটা কিন্তু রয়েছে। আর আমার এই সবুজ ভাবটা দেখতেই ভীষণ ভালো লাগে। ভিডিওটা এত বড় করার একটাই কারণ, আমি এটাকে আর ছোট ভিডিও বানাবো না ভেবেছি, তাই। পোস্তটা প্রায় আমার রেডি হয়ে এলো, জলটাও অনেকটা শুকনো হয়েছে, আর যেটুকু জল আছে সেটা আলু টেনে নেবে। একবার ভাবলাম গ্যাসটা বন্ধ করে দিই, তারপর ভাবলাম না থাক আর একটু হোক। এবার আবার একটু ফুটতে শুরু করেছে। রান্নাটা কাছ থেকে দেখাই, দেখুন কি সুন্দর লাগছে না? ঝিঙে আলু পোস্ত জানি দেখানোর কিছু নেই, তাও আমার ভালো লাগছে তাই দেখালাম। রান্নাটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আমরা ভাতের সাথে খাই, তবে যেহেতু মাছ আমি রুটির সাথেও খাই, আমি কেন আমার বাড়ির সবাই, তাই রুটির সাথেও কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আমি পরিবেশন করার জন্য প্লেটে সাজিয়ে নিলাম।